না ঘরে, গোসল করাইবে ঘরের বাইরে। ওগো মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল করাইবে ঘরের বাইরে। আসিবেন নবীজি উম্মত লাগিয়া, ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চুপচাপ থাকলে হবে না, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া আর কাফন পরাইয়া আসবে যখন আমায় কবরে রাখিয়া। ওগো গোসল করাইয়া আর কাফন পরাইয়া আসবে যখন আমায় কবরে রাখিয়া। আনিও নবী গোলে তুলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওগো গোসল করাইয়া আর কাফন পরাইয়া আসবে যখন আমায় কবরে রাখিয়া। নিও নবী গোলে তুলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো অন্ধকার কবরে ওগো জানাজা পড়াইয়ে এবার রাখবে তোমায় কবরে। চলে আসিবে ভাই বেরাদর সবে, জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো জানাজা পড়াইয়া আর কবরে রাখিবে, চলে আসিবে ভাই বেরাদর সবে। থাকিবে তুমি একাই পড়িয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাবা জীবন ভাইরা বন্ধুরা, আজকে এই মা আমার দেখেন পাশে আরাম করতেছে। এখনো তেনাকে কবরস্থ করা হয় নাই, এখনো দাফনের ব্যবস্থা করা হয় নাই। আমি যেটা শুনলাম ওনার ছেলে নাকি বিহারে কাজ করে ঠিকাদারে। বাবারা এখনো তার বেটা নাকি হাজির হয় নাই। আমি যেটা জানলাম, যেটা শুনলাম, আগামীকাল জোহরের নামাজের পর দিনাকে আপনার মাধ্যম করা হবে, কবরস্থ করা হবে। বাবারা আজকে দেখেন গ্রামে শুয়ে আছে, কত না গ্রামের মহিলারা দেখতে আসছে, কত না মা দেখতে আসছে, কত না ওই মহিলার বান্ধবীরা দেখতে আসছে। সবাই অবাক হয়ে যাচ্ছে। আমি তো কালকে কথা বললাম, আমি তো আজকে সকালে কথা বললাম, হঠাৎ কি হলো বাবারা? সবাই বলতো নাকি হার্ট অ্যাটাক হয়েছে, কেউ নাকি বলছে আপনার স্ট্রোক হয়েছে, মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কত মানুষ দেখতে আসছে, সবাই আফসোস করে বাবা যখন কালকে দাফন করা হবে, যখন তেনাকে কবরে শোয়া হবে, সবাই মাটি দিয়ে চলে আসবেন। একজন গ্রামের লোক আর কবর দেখতে যাবে না। যাবে? একজনও যাবে না। এটাই তো নিয়ম বাবা। কবরে সাইতে করে চলে আসবেন গো। আজকে এত লোকের সামনে থাকে, তাও তো কত ভয় লাগে। ভয় লাগে না? একাই তো আমি রাত্রেবেলা যেতে পারবো না, একাই তো আমি ঘরে ঘুমাতে পারবো না। বাড়িতে চতুর্দিকে আপনার বাড়ি, আপনার ঘরের সবাই আজকে মেম্বাররা অন্য ঘরে ঘুমিয়ে আছে। আপনি একটা ঘরে একাই ঘুমাবেন বলে ভয় লাগতেছে, আপনাকে একাই ঘুম আসে না, ভয় লাগতেছে। কিন্তু বাবারা যেদিন
যেদিন আপনাকে আমাকে কবরে একাই থাকতে হবে, আপনার কবরে কেউ সঙ্গের সাথী হবে না, কবরে আপনার কেউ যাবে না, আপনি কি করে সেদিন কবরে একাই থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কবরকে স্মরণ করেন, মৌতকে স্মরণ করেন বাবা, কবর আযাবকে ভয় করেন, কবরকে ভয় করেন, কারণ কবরকে ভয় করলে আপনি নামাজি হবেন, কবরকে ভয় করলে আপনি ইমানদার হওয়ার একটা সংজ্ঞা আছে, আপনি কবরকে ভয় করলে আপনি সমস্ত জিনিস গুনাহ থেকে বাঁচবেন। বাবারা, নবীর সঙ্গে মহব্বত লাগান, নবীর সঙ্গে ভালোবাসা রাখেন, নবীর সঙ্গে যারা মহব্বত করবে বাবা, আমার নবী যদি রাজি হয়ে যায় আল্লাহ রাজি হয়ে যাবে। মোহতারাম সামিরা ইকরাম, বেরাদরান ইসলাম, আল্লাহর নবীর আবির্ভাব দিবস উপলক্ষে জলসার আয়োজন হয়েছে। আমার বিশ্ব নবী, নূরের নবীকে আমার আল্লাহ এই পৃথিবী সৃষ্টির পূর্বে, এই জগৎকে সৃষ্টির পূর্বে আমার আল্লাহ নিজের নূরে নবীর নূরকে তৈরি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজের নূরে, নিজের নূরের অংশ থেকে আমার নবীর নূরকে আল্লাহ প্রথম বানালেন, তৈরি করলেন। নবীর নূরে গোটা জাহানকে আল্লাহ পয়দা করলেন, গোটা জগৎকে পয়দা করলেন। বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আমার বিশ্ব নবীর জীবন যে প্রথম থেকে চালু করি তো আপনার চালু হবে নবীর আবির্ভাব ঘটবে না, প্রায় 4 ঘন্টা চলে যাবে। আমি এদিক ওদিক যাচ্ছি না বাবা, আমার নবীর আবির্ভাব হচ্ছে, আমার নবীর পয়দা হবে, আমার নবীর জন্ম হবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ আমার আরশকে সাজিয়ে ফেরেশতাদের দ্বারাই নিয়ে নিয়েছেন। ওগো ফেরেশতারা, আরশ কুরসি সাজাও, জান্নাত তোমরা সাজাও, জান্নাতকে সুন্দর করো। জিবরিল আমিনকে বললেন, জিবরিল তোমাকে জান্নাতে আর থাকতে হবে না, তোমাকে জান্নাতে আর জ্বলতে হবে না, যাও যাও জান্নাত থেকে 3খানা পতাকা নিয়ে যাও, সাদা পতাকা নিয়ে যাও, একখানা পতাকা পশ্চিম দিকে ঘিরে দাও, একখানা পতাকা পূর্ব দিকে ঘিরে দাও, আর একখানা পতাকা কাবা ঘরের ছাদে ঘিরে দাও। আমার আল্লাহ জিবরিল আমিনকে কথা বললেন বাবা, কোন বইয়ে লেখা আছে 4খানা পতাকা জিবরিল আমিন নিয়ে আসলেন, একখান পতাকা আপনার পশ্চিম দিকে ঘিরে দেওয়ার কথা বললেন, একখান পতাকা পূর্ব দিকে ঘিরে দেওয়ার কথা বললেন, একখান পতাকা কাবা ঘরের ছাদে ঘিরে দেওয়ার কথা বললেন, একখান পতাকা আমার নবীর ঘরের ছাদে ঘিরে দিতে বললেন। আল্লাহর অর্ডার মোতাবেক বাবা, নবীর আবির্ভাব দিবস উপলক্ষে আমার আল্লাহর অর্ডার জিবরিল আমিন পতাকাগুলো এনে চতুর্দিকে আপনার ঘিরে দিলেন, চতুর্দিকে পুঁতে দিলেন। এদিকে আল্লাহর বান্দি জান্নাত রমণীরা 4 জন রমণী এসে আমেনাকে বলে, আমেনা তুমি সতর্ক ও সাবধান হয়ে যাও, তোমার গর্ভে যে বাচ্চাটা আছে, যে সন্তানটা আছে, এইটা যেমন তেমন সন্তান নয়, এটা সাধারণ সন্তান নয়, এটা সাধারণ ঘরের সন্তান নয়। ও আমেনা, ইনি হবেন শেষ জামানার নবী। অতএব তুমি সতর্ক থাকো, সাবধান থাকো। আমেনা বলছেন, বোন তুমি কি তোমার চিনতে পারে না, তোমার গলার আওয়াজ বুঝতে পারে, চিনতে পারি না, বলো কে তুমি আমাকে সাবধান অবলম্বন করতে বলছো। যখন আমেনা জিজ্ঞেস করলেন বাবা, ওই মহিলা উত্তর দিয়ে বলে, ও বোন আমেনা, আমি হচ্ছে জান্নাত রমণী হযরত আদম সফিউল্লাহর বিবি, হযরত বিবি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিনা বুঝে রইলেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে ফেললেন ইনি হচ্ছেন আদম সফিউল্লাহর বিবি। আবার কিছুক্ষণ পর একজন মহিলা আওয়াজ করে বলে, আমিনা তোমার গর্ভে যে বাচ্চাটা আছে, এটা যেমন তেমন বাচ্চা নয়, যেমন তেমন ছেলে নয়, ইনি হবেন শেষ জামানার নবী। যখন কথা দ্বিতীয় মহিলা বলল বাবা, এদিকে আমিনা বললেন, কে তোমাকে চিনতে পারলাম না। এবার পরিচয় দেয় আমিনা, আমি হচ্ছি ঈসার, আমার ঈসা রুহুল্লাহর মা, ঈসা রুহুল্লাহর আম্মে জান হযরত বিবি মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন এই পরিচয় দিলেন বাবা, আমিনা বুঝতে পারলেন ইনি হচ্ছেন মারইয়াম। আমার স্বপ্ন আপনার স্বপ্ন জেগে দেখায়, ওগো আমিনা
তুমি সাবধান থেকো, সতর্ক থেকো। তোমার গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চা যেমন তোমার বাচ্চা নয়, ইনি হবেন আল্লাহর প্রিয়তম হাবিব, আল্লাহর শ্রেষ্ঠ নবী, আল্লাহর প্রিয় পাত্র নবী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেটা আমেনা বলছেন যে বোন তোমরা কারা, তো বলছেন আমি হযরত আসিয়া ফিরাউনের বিবি, আর আমি হচ্ছে বিবি হাজেরা হযরত ইসমাইল জাবিউল্লাহ আম্মা জান। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আমেনাকে যখন বলছেন বোন তোমার গর্ভে এরকম ছেলে আছে, তোমার গর্ভে বাচ্চা আছে, আমেনা পেটের দিকে তাকায়, আমেনা শরীরের দিকে তাকায়, আমেনা বলছে আমি কিছু বুঝতে পারি না। বাবারা একটু ভালো করে শোনেন, আমাদের যখন মা বোনদের পেটে বাচ্চা থাকে, যখন মাদের গর্ভে বাচ্চা আছে, মাদের গর্ভের আকৃতি আপনার আলাদা হয়ে যায়, মায়ের শরীরের আকৃতি আলাদা হয়ে যায়, মাদের শরীরটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু বাবারা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার নবী আছেন, আমেনা বলতেছে আমার আকার আকৃতির পরিবর্তন হয় না।